তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আমি মনে তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটা তো অনেকদিন পর, জানি না, তবু 100 দিন পার হয়ে গেছে হয়তো। নেক্সট ব্লগ, আগের ব্লগটা খুব, তো এটা অনেকদিন হয়ে গেল। তারপরে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই কয়েকদিন একটু সমস্যার জন্য কোনো ব্লগ আসে নাই। তো আজকে যাচ্ছি আমরা কালিম্পং একটু কাজে। আমি যাচ্ছি আর এটা আমার মামা এই যাচ্ছে। তো আমরা এখন আছি বর্তমানে শিলিগুড়িতে সালুগাড়াটা পার হইলাম, সেবকের জঙ্গলের রাস্তাটাতে আছি। তো আমরা এখন যাবো কালিম্পং। কালিম্পং জায়গাটার নাম হচ্ছে রেলি, একটা গ্রামে যাচ্ছি। আমাদের একটা কাজ আছে ওই জায়গাটা, সব কিছু দেখাবো তোমাদেরকে কী হয় রাস্তাঘাটে, আর দিকে ভিউ পয়েন্টগুলো তোমরা দেখতেই পারবা। তো আমাদের এই যে গাড়িটা নিয়ে বাড়াইলাম, এই যে দেখতে পাচ্ছ আমাদের শের অ্যানেস, এই 200 এটা নিয়ে যাবো আজকে আমরা পাহাড়ে। তো পাহাড়ের মজা তো সবাই জানোই কেমন হইতে পারে। তো বেশি প্যাক না করে চলো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক 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 এনজয় হবে। আজকে ব্লগটা অনেকদিন পরে আসছে। ফাইনালি এখন শিবকে ঢুকলাম। সামনে শিবকের কালী মন্দির আছে। তো শিবকে আজকে অত ভালো করে ঘুরে দেখাবো না, আমাদের বিভিন্ন কাজ হচ্ছে, যেহেতু লেট হয়ে যাচ্ছে। অনেক লেটে বেরিয়েছি বাড়ি থেকে। তো এখন মামা গাড়ি চালাচ্ছে। এই যে সামনেই শিবকে কালী মন্দির। আর শিবকের রাস্তা তো দেখতেই পাচ্ছ কেমন রাস্তা। একদম অসম। তো গাড়ি চালায় কেমন মজা লাগতেছে তোকে? রাস্তায় গাড়ি চলায় পুরো মজা। যে রাইডিং করে জানে যে পাহাড়ের রাস্তায় গাড়ি চলায় এরকম মজা। তো সামনে হয়তো কিছু হয়েছে, তার জন্য জাম লেগে গেছে। বাইক ক্রসিং হবে। ও চেকিং চলতেছে না, কি হয়েছে? তো জ্যাম্পে পড়ে গেছে। ওই জায়গায় দেখতে পাচ্ছ ওই সাইডে, এটা ওদলাবাড়ি রোড। ওদলাবাড়ি রোডের যাত্রার অবস্থা গাড়ির। এটা শিলিগুড়ি থেকে শিবকে আসা রোড। সামনে বাস। আজকে শিবকের অবস্থা অত্যন্ত খারাপ, কারণ প্রচুর জাম। শিলিগুড়ি রোডেই তো আমাদের সামনে যাইতে হচ্ছে, পিছনে আসতে হচ্ছে। ওদলাবাড়ি রোডের অবস্থা তো আমার খারাপ। দেখতেই পাচ্ছ ওই সাইডে একটা ওদলাবাড়ি রোড, ওই রাস্তা দিয়ে ওদলাবাড়ি যায়। আমরা শিলিগুড়ি থেকে আসতেছি, কারণ আজকে রোববার, বেশিরভাগরাই ঘুরতে বেরোচ্ছে, তার জন্য এরকম অবস্থা। ওই যে শিব ব্রিজটা দেখা যাচ্ছে হালকা হালকা, ওই যে সামনের টার্নিংগুলো ওটাও ঘেরে এই যে শিব মন্দির। আজকে এখানে আর ঢুকবো না, ভেতরে যাবো না। তো শিবকের ব্লগ এক্সট্রাভাবে আরেকদিন নিয়ে আসা হবে, ওটা অন্যদিন। এই যে শিব মন্দির, আর সামনে আছে শিবক কালী মন্দির। এই যে শিবক কালী মন্দির। এখানে ফুলের দোকান আছে, যদি কেউ ঘুরতে আসো, পুজো দিতে চাও, তাহলে এখান থেকে নিয়ে ফুল নিয়ে পুজো দিতে পারবা। আর যদি বিয়ে করার ইচ্ছে থাকে, তাহলে এখানে সিঁদুর মালা সবই পাওয়া যায়। ভয়েসটা হয়তো অত ভালো আসবে না, কারণ চলন্ত বাইকে তো ভয়েস অত ভালো আসে না ব্লগে। এর আগেও আমি ট্রাই করেছি, আর তবু করতেছি। যদি একটু ভালো আসে তো আসতে পারে। শিবকের ব্রিজে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ বাঘফুল যাকে বলা হয়। আমরা এখন জ্যামে পড়ছি, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিরকম জ্যাম। আজকে অনেকদিন পর ব্লগটা করলাম। দেখতে পারো কত সুন্দর রাউন্ড করা। এই যে যতটা পারতেছি ভিউটা দেখাচ্ছি। আজকে ভালো করে দেখানো হবে না, কারণ আজকে আমার ওইদিকে কাজ আছে, বলছি আগে ব্লগে। এই যে এই সাইড দিয়ে ওদলাবাড়ি রোড ঢুকে। এই যে আমরা এখন যাচ্ছি কালীচড়া রোডে। আর এই যে বাঘফুলে, আর এই যে বাঘফুলের বাঘ, এই যে বাঘফুলের বাঘ দেখতেই পাচ্ছ এখানে দাঁড়াই আছে। তো আমরা ফাইনালি বাঘফুলটা পার হয়ে গেলাম। তো এখন যাচ্ছি কালীচড়া রোডে। কালিম্পং 42 কিলোমিটার। তো আমাদের ওই জায়গাটা যাইতে হবে। তো
একটু সামনে গিয়ে আমরা পাবো কালীজোড়া ড্যাম থেকে আমরা শর্টকাট নেবো, কারণ সামন দিয়ে ঘুরতে ঘুরতে আমাদের অনেকক্ষণ সময় লাগে, যেহেতু আমাদের পৌঁছানোর দরকার ছিল, তবু আমাদের লেট হয়ে গেছে, তার জন্য আমরা এই শর্টকাট নিবো কালীজোড়া ড্যাম থেকে। তো কালীজোড়া ড্যামের একটু ভিডিও করতে দেয় না, এর আগে একবার গেছি, ভিডিও অন করেছি, কি বলবো আর অনেক কিছুই বলছে এখানে আরবিগুলো, তার জন্য কালীজোড়া ড্যামে আমি ভিডিও করবো না, কালীজোড়া ড্যামের সামনে গিয়ে ভিডিও করবো। এই যে গাইস কালীজোড়া ড্যাম, ফাইনালি আমরা ঘুরতে চললাম। রাস্তাগুলো একদম ভালো, খুবই ভালো, অসাধারণ রাস্তা, রাইডিং করার মজাটাই আলাদা। তো গাড়ির সাউন্ড তো শুনতেই পাচ্ছ কেমন লাগতেছে। এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা একদম জোশ রাস্তা। তো কেমন লাগতেছে? খুব ভালো তাই না? এত সুন্দর রাস্তা জীবনে দেখিনি। গাড়ির সাউন্ডটা তো একদম জোশ, এই যে পাহাড়টা। তো রাস্তাটা এতই ছোট, একটা ছাড়া দুইটা গাড়ি ঢোকলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা সিনেমেটিক শটের সাথে এনজয় নিতে থাকো। আর বাকি ব্লগটা আমি স্টার্ট করতেছি সামনে ভিউ পয়েন্টে গিয়ে। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, কি নাম? পনবু। সামনে পনবুতে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করবো, ততক্ষণ সিনেমেটিক শটের সাথে ব্লগটা এনজয় নিতে থাকো। তো গাইস ফাইনালি আমরা পনবুতে চলে আসি, আমার 500 মিটার মতো আছে। এদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটা, কুয়াশা। কি বলছি ভালো না? জায়গা একদম। A few moments later. তো ফাইনালি গাইস এখন আমরা পনবুতে পৌঁছে গেলাম। কোথায় আছি আমরা এখন? পনবু ভিউ পয়েন্টে আছি। হর হর মহাদেব। তো আজকে যেহেতু সানডে, তাই অনেকগুলো টুরিস্টার আসছে ঘুরতে, প্রচুর গাড়ি, দেখতেই পাচ্ছ পনবু। অনেক প্রচুর দোকানও আছে, যদি ঘুরতে আসো তাহলে এইসব দোকান থেকে খেয়ে নিতে পারবা তোমরা। হ্যালো গাইস, হিরো একটা মুচি আসে দিয়েছে না। পনবুর ভিউ পয়েন্টটা দেখতে ওই এর আগে যখন এসেছিলাম তখন এরকম ছিল না, তো তখন এরকম ছিল না, তখন এখন একটু ভালো হয়েছে, তার জন্য টুরিস্টারও বেশি চলে আসছে। আর আজকে যেহেতু রোববার সবারই ছুটিয়ে থাকি, তার জন্য চলে আসছে। একটা কান বন্ধ হয়ে গেছে, কি বন্ধ হয়েছে? পুরো কান বন্ধ হয়ে গেছে, কিছু শুনতে পারতেছি আমি ভাবছি অন্য কিছু। ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যে শিবক ব্রিজটা, এটা দেখতে পাবে না কারণ অতটা ভালো মতো দেখা যাবে না। পাহাড়ে হাওয়াটা কিরকম লাগতেছে? হ্যাঁ? পাহাড়ে হাওয়াটা কিরকম লাগতেছে? আজকে সর্দি লাগবে আমার। আপেল लेके आया भाई। তো ভাই ও অ্যাপেল নিয়ে আসছে, আমিও অ্যাপেল নিব, একটু মানিয়ে দিই। बात तो सही है। তোকে আমি চ্যালেঞ্জ করলাম, গাইস ও আমাকে চ্যালেঞ্জ করতেছে। তুই যেরকম ভিডিও করতেছিস তোকে কেউ সাপোর্ট করে না, তুই পারবি না, তোকে চ্যালেঞ্জ করলাম, যদি করতে পারিস তো আমাকে দেখাইস। ওপেন চ্যালেঞ্জ করলাম তো। গাইস
ও আমাকে চ্যালেঞ্জ করলো। তো তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবা, যাতে এইটাতে আমার কত মিলিয়ন, 100 মিলিয়ন হলে হবে। 100 মিলিয়ন লাইক ফলোয়ার্স পেয়ে যাই, সাবস্ক্রাইবার পেয়ে যাই, তাহলে আমি অ্যাপেল নিয়ে ঘুরবো। তো গাইস, তোমাদের পনবু ভিউটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই বলবেন। এখন আমরা পনবুতে, এই যে পনবুতে একটা মন্দিরও আছে মহাদেবের, হার হার মহাদেব। আমি মহাদেবের বড়, ভীষণ বড় ভক্ত। তো এই যে শর্ট ভিডিও বানাতে ব্যস্ত, মেন লোকেশন যেখানে আমাদের কাজ আছে ওইখানে। তো পনবুতে দেখা দিলাম তোমাদের হালকা করে। তো এখন আবার আমাদের যাত্রা শুরু হইলো। এখন আবার ডেলিভারিতে। তো রাস্তাগুলো তো একদম খুবই ভালো ভালো অসাধারণ অসাধারণ টার্নিং আছে। এইসব রাস্তায় বাইক চালানোর মানে দেখতেই পাচ্ছ একটা রাস্তা। তো গাইস, হঠাৎ করেই দেখতে পাচ্ছ কেমন যেন কুয়াশা হয়ে গেল চারপাশে। পাহাড়ে আবহাওয়া ভাই বলা যায় না কখন কখন পাল্টায় যায়। তো দেখতেই পাচ্ছ এখন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। আর আমরা যাচ্ছি এখন রেলি ব্রিজে, কখন পৌঁছাবো জানি না। কুয়াশা একদম সর্দে লেগে গেছে। তো দেখতেই পাচ্ছ চারপাশে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে। ঠিক আছে, সিনেমাটির সাথে সাথে দেখতে থাকো। তো ফাইনালি গাইস, আমরা রেলি ব্রিজে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ রেলি ব্রিজ। ওই দেখ নিচে সুইমিং পুল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রেলি ব্রিজটা। এটাকে বলে রেলি ব্রিজ, কালিম্পংয়ের রেলি ব্রিজ এটাকে বলে। কেমন লাগলো? তো এদিকে দেখতে পারো, এদিকে পিকনিক চলতেছে। খুব সুন্দর একটা পিকনিক হয়ে যায়। আর গাড়ি গেলে মানে এত কাঁপতেছে না, কি আর বলবো। যাই হোক, পুরো ব্রিজটা লোহার, দেখতে কেমন লাগতেছে ভিউটা। নিচে পিকনিক স্পট হয়ে গেছে। চলো নিচে চলো, দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখতে পাচ্ছ নিচে পিকনিক স্পট, অনেকজন স্নান টান করতেছে, তার মধ্যে বাইক ধোয়াধুয়ি চলতেছে। আগে তো পিকনিক স্পট ছিল না, আগে ছিল না, এখন নতুন শুরু হয়েছে। আমরা যখন আসছি তখন আমরা ব্লগ করি নাই, তখন পিকনিক স্পট ছিল না, কিন্তু এখন নতুন দেখতেছি পিকনিক স্পট হয়ে গেছে। তো চলো সিনেমেটিক শটের সাথে ব্লগটা এনজয়। তো হে গাইস, তো আজকে ব্লগটা আর লম্বা করবো না, এখানে পর্যন্তই। অনেক অনেক সিনেমেটিক শট দেখতে পারবা, কিন্তু ভয়েসটা একটু আজকে কম করছি, কারণ আজকে পাহাড়ে আসি যেহেতু, আর বাইকে ভয়েস অত ভালো হয় না জানোই।
তো রেলি ব্রিজে দাঁড়ায় আছি এখন আমরা, মামা শর্ট ভিডিও করতেছে। তো ওই নিচে পিকনিক স্পট আছে, নিচে সবাই পিকনিক খাচ্ছে। তো এখানে নামতে গেলে আমাকে সামনে গিয়ে 1 কিলোমিটারও বেশি ঘুরে নামতে হয়, তার জন্য নিচে আর নামবো না, তোমাদের দেখা দিচ্ছি এমনি। আর এই যে শর্ট ভিডিও হয়ে গেল। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, তোমরা এখানে ঘুরতে আসতে পারো, ঘুরতে আসার জন্য একদম পিকনিক স্পট বেস্ট, কিন্তু একটু দূরে হয়, এইটাই আর কি সমস্যা। আদার সব কিছু ঠিক আছে নাকি বলি? হ্যাঁ, আদার সব কিছু ঠিকই আছে, পিকনিক স্পটটা ভালো আছে খুবই, শুধু একটু দূরে আসতে হবে তোমাদের। আমরা বেরোচ্ছি কয়টায়? 9টায় বেরোচ্ছি, এখন 2:14 বাজে। এখন আমরা পৌঁছে এলাম, তার মধ্যে মিটলে পন্ডিতে ঢুকছি। সবাইকে বাই, সবাই ভালো থাকো, সবাই আসো এই সব জায়গায় ঘুরতে, পাহাড়ে এদিকটা। পাহাড়ে না বলে আর ঘুরলাম কই, পাহাড়ে না ঘুরলে কোনো মজা হবে না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই ভিডিওটা অনেক 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 শেয়ার করবে, সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে, ওইটা তো সবারই কাজ। তো ইনস্টাগ্রামে ফলো করে দিও, আর ফেসবুকে ফলো করে দিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, ভালো থাকো সবাই, টাটা, বাই বাই।